হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ বিশ্বহরি তার ট্রেলার নিয়ে, যেটা কিছুদিন আগে ড্রপ করা হয়েছে। সোলাঙ্কি আছেন মুখ্য চরিত্রে এবং আরও অনেক চরিত্র আছে। তো এই গল্পের প্লট একটা বাড়ি, একটা বনেদি বাড়ি, সেখানে মনসা পুজো হয় এবং প্রায় 200 বছর আগে মনসার যে মূর্তি সেখানে আলোর জেগে ওঠা, এবং তারপর সেই বাড়িতে সেই বছর বিয়ে হওয়া একটা কাপল, সেখানে ওই বাসরাতে সাপের কামড়ানো এবং তারপরের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে না হচ্ছে, কি কি আছে এই ফ্যামিলির রহস্য, এটাই এই সিরিজে দেখানো হবে। তো দেখো, এই সিরিজটার যে আমি টেমপ্লেটের যদি কথা বলি, আগের বছর বা তার আগের বছর জি5-এর একটা সিরিজ ছিল যেটা হচ্ছে শ্বেতকালী, যেখানে ঐন্দ্রিলা ছিল, সাহেব ছিল। তো এই যে শ্বেতকালী বা এই ধরনের যে ফর্মেটগুলো হয় না, তারই একটা এক্সিকিউশন মাত্র। একটা বনেদি বাড়ি, সেখানে বিভিন্ন রকম কেচ্ছা, দেবতার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দেওয়া এবং তার পিছনে কিছু মানুষের থাকা যে তার নাম ভাঙিয়ে কিছু করছে, কাউকে মার্ডার করছে। এই কেচ্ছা এবং হইচই বা এর বাইরে আমাকে এই ট্রেলারটা কিছু অফার করছে না। আমি পারফরমেন্স এইসব বিষয়ে ট্রেলারে কথা বলবো না, কারণ সেটা সিরিজের ব্যাপার, বড় পরিসরে আমাদের দেখতে হবে। জঘন্য মানের মিউজিক, এখানে যে মিউজিকটা আছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কানে লাগছে, মানে একটা একটা রিদমিক একটা টোন থাকে। আমি একটা আর্ট ফর্ম দেখছি, তো সেখানে এই যে ভিজুয়ালস, অডিও, এর যে সিঙ্ক, সেটার যে একটা 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 অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হবে, সেখানে যে ম্যাজিক ক্রিয়েট হবে না, সেটা একটা কানেও আমার আরাম দেবে, চোখেও আমার আরাম দেবে, আমার মাথায় ওই কনসেপ্টটা ঘুরবে। কিন্তু যখন এরকম বাজে মিউজিক আমার কানে আসছে, আমার ওই সিনটাই কনসেন্ট্রেট করতে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। আমি ওই জিনিসটা ভাবতে আরও বেশি পারতাম যদি এই ধরনের জিনিস আমাকে পুশ না করা হতো। সিনের মধ্যেও আমি যদি ইমোশনাল ড্রামা বলি, তাদের মধ্যে লুচ্চামো দেখি, তাদের মধ্যে ওই ফ্যামিলির যে জিনিসগুলোকে হাইড করা হয়েছে, বাট সেগুলো যখন বলা হয় যে তুই কোন পরিবারে বিয়ে করে এসছিস, আমার কাছে না এই জিনিসগুলো ইরিটেটিং লাগে। ইনফ্যাক্ট আমি যখন দেখব বা আমি যখন কমপ্লিট করব সিরিজটা, আমি প্রথম থেকে জাজমেন্ট পাস করছি না বা এটা ভেবে আমি সিরিজটা অবশ্যই দেখব না, কিন্তু যেভাবে বা যে ছকে সিরিজটাকে বসানো হয়েছে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে শ্বেতকালীর আমরা সিজন 2 দেখছি। ওটা হয়তো অন্য একটা প্ল্যাটফর্মে ছিল, এটা একটা অন্য প্ল্যাটফর্ম, এবং আপনারা যদি দেখেন প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে বাংলায়, বাট যারা কাজ করছে সেই গুটি কয়েক পরিচালক, সেই গুটি কয়েক অভিনেতা, সেই গুটি কয়েক একটা আর্ট যারা ক্রিয়েট করছে, তাদের যে টিম, মিউজিক টিম, ক্যামেরা টিম, সুতরাং নতুন জিনিস আর কোথায় এক্সপেরিমেন্ট হবে? ডিরেক্টররাও যদি আসছে, তাদেরকেও ফোর্স করা হচ্ছে যে না, তোমরা এই টেমপ্লেটের বাইরে বেরোতে পারবে না, তোমাদের এইভাবেই কাজ করতে হবে। তারাই বা কী করবে? তাদেরও একটু অপরচুনিটি চাই, তারাও একটু কাজ করতে আসছে। তো তাদের যদি যে ইন্ডিভিজুয়াল থিঙ্কিং, তারা যে একটা ফ্রেশ ভাইবস নিয়ে আসবে, তারা যে একটা ফ্রেশ কিছু অ্যাটেম্প করবে, সেই স্কোপটাও তো তাদের দিতে হবে। যে আসছে হইচইয়ের আপনারা সিরিজ তুলে দেখুন, সেই একই ফরম্যাট, সেই একটা ফিমেল সেন্ট্রিক গল্প, তারই একটা ইর্দগির্দ কিছু একটা সাবপ্লট, এটাও তাই। এখানেও সোলাঙ্কি একটা ফিমেল সেন্ট্রিক একটা একটা চরিত্র। আপনি যদি আজকে কখনো এরকম কাজ দেখছেন যেখানে পাউলি দামকে আনা হচ্ছে, কখনো স্বস্তিকাদিকে আনা হচ্ছে, কখনো ঈশা সাহাকে আনা হচ্ছে, কখনো সন্দীপটাকে আনা হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার এবং তার ইর্দগির্দ সাবজেক্টগুলো দেখুন বা জিনিসগুলো দেখুন। বা কখনো এই যে লজ্জার মতো সিরিজ আসছে, পাপের মতো সিরিজ আসছে, এই কালরাত্রির মতো সিরিজ আসছে, এবং এই কালরাত্রি বা আপনি যদি এই সিরিজটা দেখছেন এই যে বিশ্বহরি, খুব একটা ডিফারেন্স কিন্তু নেই টেমপ্লেটে। শুধুমাত্র ওখানে একটা ফ্যামিলির ওখানেও কেচ্ছা আছে, এখানেও কেচ্ছা আছে, জাস্ট এখানে একটা মনোসার একটা অ্যাঙ্গেল, একটা সাব লেয়ার অ্যাড করে দেওয়া হয়েছে যে এর ইর্দগির্দ বা রিভেঞ্জ ব্যাপারটা এ নেবে, ওখানেও একটা ব্যাপার থাকবে যে রিভেঞ্জ নেবে। সুতরাং আপনি যদি খুব ক্লোজলি এটা ফলো করেন, এই যে টেমপ্লেটটা ফলো করেন, আপনাকে কিন্তু নতুন কিছুই অফার করা হচ্ছে না। একটা এত বড় প্ল্যাটফর্ম, বাংলার 1 নম্বর প্ল্যাটফর্ম ওটিটি, তারা সেম কাজ আপনাকে গুলিয়ে খাইয়ে যাচ্ছে, সেম জিনিস আপনাকে প্রোভাইড করে যাচ্ছে, বছরের পর বছর করে যাচ্ছে, এবং সেটাই আপনি বাধ্য দেখতে। আজকে ন্যাশনাল লেভেলে প্ল্যাটফর্মে আপনি যদি কথা বলেন, কি এক্সপেরিমেন্ট, কি দারুণ দারুণ কাজ। আপনি যদি রিজনাল ওয়েব সিরিজগুলোও দেখছেন, তাদের মধ্যে যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ইউটিউবে দেখেন না, তারা এর থেকে ভালো কাজ করে বেরিয়ে যাচ্ছে। আমরা বাংলায় যদি কথা বলি, বাংলার ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ এর থেকে ভালো হয়ে যাচ্ছে। সুতরাং প্যাথেটিক, মানে এগুলো কেন হচ্ছে, কারা দেখছে, আই ডোন্ট নো। যাই হোক, তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা জানিও। আমার ট্রেলারটা খুবই বাজে, খুবই অ্যাভারেজ লেগেছে। এই ছিল আমার ওপিনিয়ন
বিশ্বহরি সম্পর্কে বা বিশ্বহরি ট্রেলার সম্পর্কে তোমাদের কেমন লেগেছে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।